হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানি কুবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্যে। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি বা আমের আচার। এই আমের চাটনিটা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে এতটাই মজাদার, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে সব থেকে সহজ পদ্ধতিতে আমের চাটনি তৈরি করবেন তার পুরো রেসিপি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরও আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমগুলো হালকা করে পেকে গিয়ে কালার চলে এসেছে এই টাইপের আম নিয়েছি, কারণ এই টাইপের আম দিয়ে চাটনি তৈরি করলে চাটনির রেজাল্টটা খুব ভালো আসে আর আমের চাটনিটা খেতেও খুব ভালো লাগে। এখন আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো আম গ্রেট করে নিব। এই তো আমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, তবে আপনারা চাইলে বটি দিয়ে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি আমের চাটনিটা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন 1 চা চামচ। এখন এইভাবে 1 মিনিটের মতো 5 ফোড়ন আর মরিচটাকে ভেজে নিচ্ছি। এইভাবে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই পর্যায়ে জালটা একদম কমিয়ে দিতে হবে আর জালটা একদম কমিয়ে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আমগুলো দেওয়ার পর নেড়েচেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে আমটাকে ভেজে নিব। প্রায় মিনিট 4 এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে মিনিট 2 ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমি গুড় আর চিনি অ্যাড করে এই চাটনিটা তৈরি করব, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। চিনিটা দেওয়ার পর নেড়ে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আখের গুড়। আমি আখের গুড়টাকেও গ্রেট করে নিয়েছি। এখন গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে চাটনিটা তৈরি করলে চাটনির কালারটা যেমন সুন্দর আসে তেমনই কিন্তু চাটনিটা খেতেও ভালো লাগে। তাই আমি গুড় আর চিনিটা মিক্সড করে চাটনিটা তৈরি করছি। তবে হাতের কাছে যদি একদমই গুড়টা না থাকে তাহলে শুধু চিনি দিয়েও একই পদ্ধতিতে আমের চাটনিটা তৈরি করতে পারবেন। এখন নেড়েচেড়ে গুড় আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর আর এই পর্যায়ে আমি জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমার গুড়টাও খুব ভালোভাবে গলে গিয়েছে আর আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমগুলো পেকে গিয়েছিল আর গ্রেট করে নিয়েছি তাই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার গুড় আর চিনির থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা এভাবে জালটা বাড়িয়ে দিয়ে আমি নেড়েচেড়ে এই পানিটাকে টেনে নিব। এভাবে নাড়তে নাড়তে যখনই আমের চাটনিটা ঘন হতে শুরু হবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। আমি হালকা করে শুকনো তাওয়ায় 5 ফোড়নটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে চাটনির সাথে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে অনবরত এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, এতে চাটনিটা নিচে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তে যখন চাটনির মিশ্রণটা একদম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি চাটনিটা চুলা থেকে নামানোর আগেই বিট লবণটা ইউজ করি, এতে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে এখন নাড়তে নাড়তে যখনই আমের এই চাটনির মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে আর প্যানের থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আমের চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমের চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবেই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের চাটনিটা তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আজকের এই আমের চাটনি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।